আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন ভারত থেকে অবৈধ বাংলাদেশিদেরকে পুশ ইন করা হচ্ছে। সীমান্ত দিয়ে, সুন্দরবন দিয়ে, নদী দিয়ে নৌকায় উঠিয়ে বাংলাদেশে পাঠানো হয়। নতুন করে শুরু হয়েছে এয়ার বাই প্লেন। এই বিস্তারিতভাবে বলার পূর্বে আমি আসছি জননেত্রী শেখ হাসিনার শাসনামলে। এভরিডে আপনি যখনই কোনো টক শো শুনতে যাবেন তখনই শুনতে পেরেছেন যে ভারতকে বাংলাদেশ সবকিছু দিয়ে দিয়েছে, বা ভারতকে বিভিন্ন চুক্তি, ভারত বাংলাদেশকে আধিপত্য দিয়ে ঠিক চুষে নিচ্ছে। কিন্তু গত 10 মাসে এই ইউনূস সরকার একটি চুক্তি বাইর করতে পারেনি বা ক্যান্সেল করেনি যেটা বাংলাদেশের স্বার্থের বিপরীতে জননেত্রী সাইন করেছেন। কিন্তু যতগুলো চুক্তি হয়েছে সবই বাংলাদেশের স্বার্থে। তাই ভারত নিজের থেকে অনেকগুলোই চুক্তি ক্যান্সেল করে আজ বাংলাদেশ দিশাহারা। বিশেষ করে আমি এখন একটি ব্যক্তির বা আরো এই ধর্মীয় ব্যবসায়ীগুলোর কথা বলবো। এরা যখনই কথা বলতো তখন বলতো ভারতীয় ইলিগেল লোকজন এখানে কাজ করতেছে। আর আসিফ নজরুল, সেই বাস্টার্ড আসিফ নজরুল তো এক কদম এগিয়ে এসে বলল ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। সে দেখেন কত বড় বাটপার। বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরোর হিসাব অনুযায়ী ছিল ২৮ লক্ষ শিক্ষিত বেকার ছেলে। সে বেকার লোকদেরকে বলেছে যে ২৬ লক্ষ ভারতীয় ভারতের থেকে সেখানে কাজ করার কারণে এদের চাকরি হচ্ছে না। সে স্লো পয়জনিং এ এই শিক্ষিত বেকার ছেলেদেরকে খেপিয়ে তুলেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে কতজন ভারতীয় কাজ করে আজ পর্যন্ত তারা বলেনি, কিন্তু উই নই প্রায় ভারতীয় বিভিন্ন কোম্পানিতে স্পেশালিস্ট হিসাবে, যেমন আইটি, এমনকি গ্রামীণ ফোন বা এই বিভিন্ন ব্যাংকের চিফ আইটি অফিসার গুলো সাধারণত ভারতীয়রা হয়, কারণ এইগুলোতে তারাই এক্সপার্ট। তো এইসব মিলে প্রায়, এবং ভারতীয় বিভিন্ন প্রজেক্টের আন্ডারে প্রায় 14 থেকে 15,000 ভারতীয় লিগেলি কাজ করত আন্ডার কন্ট্রাক্ট। সবচেয়ে মজার জিনিস দেখেন, আমি অন্যদিকে যাচ্ছি, এই এই বন্দর নিয়ে এত মারামারি হচ্ছে। আমরা বন্দর বলতেছি ইউনুস বিক্রি করে দিচ্ছে বিদেশি। বিদেশি কারা? ডিপি ওয়ার্ল্ড। এন্ড ডিপি ওয়ার্ল্ডটা হলো দুবাই বেসড আমেরিকান এবং আরবদের একটি কোম্পানি, কিন্তু এর 80% এমপ্লয়ি হলো ভারতীয়। তো ডিপি ওয়ার্ল্ড যখন এসে ইন্সপেকশন করে তখন ভারতীয়রা, এদের সব অফিসার থেকে শুরু করে এভরিবডি ভারতীয়। তাই এমন ভাবে সূক্ষ্মভাবে সেই বাস্টার্ড আসিফ নজরুল মানুষকে, ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে খেপিয়ে তুলেছিল যে ভারতীয়রা, কিন্তু আজ পর্যন্ত সে কোনো লিস্ট প্রকাশ করতে পারে নাই। আমি এখনো চ্যালেঞ্জ দিই, সে 1000 ভারতীয় অবৈধ ভারতীয় সে দেখাতে পারবে না। এইভাবে সে তো একটা বাটপার, সবাই জানেন। কিন্তু আমাদের দেশে সবাই খারাপ জিনিসের প্রতি, মানুষের প্রতি আকৃষ্ট, ভালো বললে সহজভাবে নেয় না। আসিফের কথাই বিশ্বাস করেছিল তখন, যদিও এখন সেটা জীবন দিয়ে অবিশ্বাস করতেছে। এখন দেখেন 2000 ভারতে কতজন বাংলাদেশি অবৈধভাবে বাস করে। 2004 সালে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, শ্রীপ্রকাশ নামে এক ভদ্রলোক, আই থিঙ্ক স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা সংসদে একটি রিপোর্ট দিয়েছিলেন যে প্রায় 80 লক্ষ বাংলাদেশি ভারতে অবৈধভাবে বাস করে। সেটা একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব ছিল। তো আমরা এখন আরেকটা রিপোর্ট কিছুদিন আগে আসছে, যারা ধরেন বিভিন্ন কাগজপত্র এগুলো চেক করে বলছে প্রায় মানে রিয়েল 70 থেকে 80 লক্ষ বাংলাদেশি ভারতে কাজ করে। এই লোকগুলো মোটামুটি চালিয়ে যাচ্ছিল। ভারত
গণতন্ত্রের দেশ, ভোটের জন্য কোনো দল এদেরকে তাড়িয়ে দেয় নাই। অনেকে এর মধ্যে ভোটার কার্ড, ভোটার আইডি, বিশেষভাবে পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষেরও বেশি বাঙালি, অবৈধ বাঙালি বাস করে। আসামেও তাই। আপনারা যারা ভারতে গিয়েছেন দেখবেন সব জায়গায় বাংলাদেশ পাড়া আছে, কিন্তু এদের অধিকাংশই অবৈধ। কিন্তু ওনারা কাগজপত্র এই ক্ষমতাসীন দলের সাথে মিলে ওরা ওরা ভোটের জন্য ওদেরকে, কারণ ভোট চাই। কিন্তু আসিফ নজরুলের সেই বাড়াবাড়ির কারণে এদের কপালটা পুড়ে দিল। আমি বলবো যারা ভারত যাদেরকে ফেরত পাঠাচ্ছে, যে কিছু আসিফ নজরুলের সাথে বোঝাপড়া দরকার। গত পহেলা কাশ্মীরের ঘটনার পর থেকে ভারত মোটামুটি প্রায় 4000 বাংলাদেশিকে বিভিন্ন সীমান্ত, সিলেট, কুমিল্লা বা অন্যান্য সীমান্ত দিয়ে পুশিং করেছে। বাংলাদেশ ফিরাতে পারে নাই। বাংলাদেশি পররাষ্ট্র সচিব পরিষ্কার বলেছেন, আমরা কিছু করতে পারবো না। কোথায় গেলেন সেই মোল্লারা? কোথায় গেলেন সেই ধর্ম ব্যবসায়ী সাদা শকুন, সেই হেফাজতে পাকিস্তানি, এই হাত পাকার সেই পীররা যা ভারত দখল করে ফেলবে, ভারতে ফিরান পুশব্যাক। আবার দেখলাম সুন্দরবন দিয়ে নৌকা দিয়ে পুশিং করছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। লেটেস্ট যেটা সবাই দেখেন, চুপ করে গেল, সারা দেশ অন্ধকারে রাখলো। প্লেন ভর্তি করে প্রায় 250 বেশি বাংলাদেশিকে ঢাকা কুর্মিটোলা এয়ারপোর্টে প্লেন দিয়ে এনে চলে গেল। বাংলাদেশ সরকার তো ইচ্ছা করলে এদেরকে আটকাতে পারবে না, তাদের কোমরে সেটা নাই। হাউ কাম একটা প্লেন আপনার দেশে এসে এয়ারপোর্টে ল্যান্ড করে ক্লিয়ারেন্স ছাড়া? কারণ ওদের এই ক্ষমতা নাই ভারতের বিরুদ্ধে কথা বলার। কারণ ভারত সত্যের পথে। এই লোকগুলো বাংলাদেশি, অবৈধভাবে ভারতে বাস করে। আর এই আসিফ নজরুল গংরা মোল্লারা বুঝায় ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে। আপনাদের অবশ্যই মনে আছে 96-এর আগে বাংলাদেশে প্রায় প্রতিটা অঞ্চলে মঙ্গা ছিল। হঠাৎ করে মঙ্গা কোথায় গেল? মঙ্গা কি এমন ম্যাজিক শেখ হাসিনা দেখিয়ে দিলেন মঙ্গা সরিয়ে এবং চাল আমদানি কমে গেলে? এই একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। উনি ভারতের সাথে যে গঙ্গা পানির চুক্তি করলেন, সেই বদৌলতে আমরা প্রায় 23% টোটাল পানি আমরা পাওয়ার চুক্তি হয়। আর সেই বদৌলতেই বাংলাদেশে ফসল থেকে শুরু করে রবি শস্য সবকিছুতে বাম্পার ফসল। সেই চুক্তিটাও 5-6 মাসের মধ্যে চলে যাচ্ছে এবং ভারত পরিষ্কার বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসাবে ডেজিগনেট করেছে। শত্রু রাষ্ট্র হলে আপনাকে পানি দেবে না, আপনি কিছুই করতে পারবেন না। কিসের জাতিসংঘ, ইন্টারন্যাশনাল? এই পানি, এই নদীর সৃষ্টি ভারতেই। ভারতের যেটা মানবিক কারণে ভারত দিতে পারে, তার পানি নিয়ে যতটুকু এক্সট্রা থাকে সেটা দিতে পারে। হ্যাঁ, তবে যদি ভারতের সাথে আপনার ভালো সম্পর্ক হয়, ভারতের সাথে যদি আপনি বন্ধুত্বের হাত বাড়ান, অবশ্যই ভারত দেবে। কারণ ভারত দিয়ে আসছে। আমাদের দেশের জন্মের সময় ভারত আমাদের 1 কোটি মানুষকে খাইতে দিছে। সেই জায়গায় মুসলমান পাকিস্তানিরা আমার মা বোনকে রাস্তায় রেপ করেছে। লজ্জা লাগে না এইসব পাকিস্তান? আমরা স্কুলে ছিলাম, আমরা দেখেছি মায়েরা যে রেপ হচ্ছে, লোকজনকে হত্যা করছে, এগুলো সব পাকিস্তানি। এগুলো কিভাবে বদলাবে? এই জামাতে ইসলাম আজকে ইসলামের কথা বলে, তখন ওরা বলেছিল পাকিস্তান ভেঙে গেলে ইসলাম থাকবে না। তোরা তো ইসলামী না। পাকিস্তান তো কোনো ইসলামী দেশ না, একটা বাটপাট দেশ। আর এই জামাতে এইগুলো হলো ওদের লাঠিয়াল বদমাইশ। এরা কোনোটাই ইসলামের কথা বলে না। এদের প্রত্যেকটার নেতা নেত্রীর বাচ্চারা বিদেশে, কোনো মিডল ইস্টে যাবে না, ওরা সব ইউরোপিয়ান দেশে থাকে, আরব, নিজামির থেকে শুরু করে প্রত্যেকগুলা। আমার সাথে একবার নিজামির মেয়ের নাতনির সাথে কোনো এক জায়গায় দেখেছি। তো এতই আধুনিক, ওরা নাবিতে রিং পরে হাঁটে আর মানুষের কাছে সেরা ইংরেজি ইসলাম শিখায় আমাদেরকে। ভারতের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে সারা 18 কোটি মানুষকে আজকে ভারত শত্রু ভাবতে শুরু করেছে। ভারত ছাড়া
কোনো রাস্তা নাই, দেখি ফিরান। ভারত তো বলেছে এই পুশিং নট নিউ, এইটা শেষ না। এখন এই তাদের প্ল্যান হলো এই 70 লক্ষ অবৈধ বাঙালিকে বাংলাদেশে ফেরত দেবে। এখন আসিফ নজরুল, তোমার যদি কমের কোনো তোমার হ্যাটম থাকে, গো হেড এন্ড ডু ইট। অনেক গরিব মানুষকে আজকে বিপদে ফেললো, নতুবা ভারতে ওরা কাজ করতেছিল, চালিয়ে দিচ্ছিল। কিন্তু এই আসিফ এই বাটপার এবং ধর্ম ব্যবসায়ীদের কারণে আজকে ভারত ক্ষেপে সব ঘর থেকে ধরে ধরে সবাইকে আমাদের দেশে ফেরত পাঠাচ্ছে। এই হলো এদের অবস্থা। এর জন্য ইউনূস এবং আসিফ নজরুল, এদের বাংলার এদের এদের হাড়গুড়ের বিচার হবে। এরা যদি মরেও যায়, মরণোত্তর এদের বিচার হবে এই মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।